আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুম্মা বাইরে যথাসময়ে হাজির হয়ে 2 রাকাত সালাত আদায় করে জুমার খুতবা বলা শোনার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তার সঙ্গে বিশ্বনবীর হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত খুতবা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, বাকি সব কিছু আল্লাহর ইচ্ছা। আমি আজকে আমার খুতবায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখবো। অত্যন্ত মনোযোগ সহকারে সেই কথাগুলো আমরা শুনবো। ব্যক্তি জীবনে আমল করে জীবনটাকে জান্নাতি বানাবো ইনশাআল্লাহ। তো খুতবার প্রথমেই যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমাদেরকে ছোট্ট একটা আমল হর হামেশা 24 ঘন্টা করার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে আমরা আমাদের জবান থেকে করবো আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো কেন এত গুরুত্ব? কেন গুরুত্ব? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ, তোমাদের পৃথিবীতে যত কলম আছে সব কলমগুলো নিয়ে নাও, পৃথিবীতে যত খাতা আছে সব খাতাগুলো নিয়ে নাও। খাতা শেষ হবে, কলমগুলো কালিগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো তোমরা গুনে গুনে শেষ করতে পারবে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো যদি তোমরা গুনতে শুরু করো, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবো না। আল্লাহ বলে, বান্দা শোনো, আমার পক্ষ থেকে তোমার কাছে আরেকটা ওয়াদাটা হলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি, গুণে শেষ করতে পারবে না। এই নিয়ামত যদি তোমরা আরো পেতে চাও, বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের উপর আমার নিয়ামতগুলো আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত যদি পেতে চাও, বারবার বেশি বেশি করে তোমরা শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা যত শুকরিয়া আদায় করবা, আমি আমার আসমানের খাজানা ভান্ডার থেকে আমার নিয়ামতগুলো তুমি বান্দার উপর আরো বেশি করে বাড়াইয়া দিব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অসুস্থ? আলহামদুলিল্লাহ। খাবার নেই? আলহামদুলিল্লাহ। মোটামুটি আছে? আলহামদুলিল্লাহ। এই মুসলমানকে প্রশ্ন করা হয়, ভাই কেমন আছো? এই মুসলমান সব দিক দিয়ে ভালো থাকার পরে বলে, ভাই খুব একটা ভালো নাই। আল্লাহ বলে, বান্দা কেন তুই ভালো নাই? আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, এই নিয়ামত গুলো তুমি পাওয়ার পরেও যখন তুমি আমাকে ভুলে যাও, বান্দা তুমি প্রস্তুত থাকো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, লা ইন কাফারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় না করে কুফরি করো, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করব। নাউযুবিল্লাহ। তো শুকরিয়ার ভাষাটা হচ্ছে আলহামদুলিল্লাহ। শুকরিয়ার ভাষা আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। বান্দা তাদের জবান দিয়ে যত দোয়া করবে, এই দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া, দামি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন চারটি বাক্যকে খুব বেশি পছন্দ করে, বড্ড ভালোবাসে। এই চারটা বান্দা, এই চারটা বাক্য যখন বান্দা তাদের জবান দিয়ে আওয়াজ করে পড়ে, সরবে পড়ে, নীরবে পড়ে, এই চারটা বাক্য আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এই চারটার বাক্যের চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে আর অন্য কোনো বাক্য নেই। চারটা বাক্য খুবই প্রিয়, আল্লাহ খুব ভালোবাসে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে বাক্যগুলোকে ভালোবাসে, বাক্যগুলোর দাম আছে না নেই? 1 নম্বর সুবহানাল্লাহ, কি বলেন? সুবহানাল্লাহ। 2 নম্বর আলহামদুলিল্লাহ। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর আল্লাহু আকবার। এগুলো কি আমাদের জানা আছে না? এগুলো সময় থাকলেই পড়বো। ওযু লাগবে, গোসল লাগবে, সময় লাগবে, কাজ করতেছেন, চাকরি করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। তোমার আমার যখন আমলগুলো আল্লাহ পাক মাপ দিবে, সে সময় আলহামদুলিল্লাহ সওয়াবটা এত বেশি ভারী হবে যে অন্য কোনো জিনিস এত বেশি ভারী হবে না। এজন্য আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকের খুতবার 1 নম্বর পয়েন্ট গেল, আমরা বেশি বেশি করে পড়বো, কি বলেন তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি বেশি নিজের পছন্দ করেন বেশি প্রশংসা করা। বান্দারা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আমি বক্তব্য দেওয়ার পরে যদি আপনি আমার প্রশংসা করেন, আমার ভালো লাগবে না? আল্লাহ বলে বান্দা, আমার বান্দাগুলো যত বেশি আমার প্রশংসা করবে, আমি আল্লাহর বড্ড ভালো লাগে, খুশি লাগে। তাহলে আল্লাহর যেই কথায় খুশি লাগবে সেই বাক্যটা আপনাদের আমাদের পড়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলে বান্দা শোনো, যখন তুমি আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলো, তখন আমি রব্বুল আলামিন এত বেশি খুশি হই, অন্য কোন বাক্য শুনি আমি আল্লাহ এত বেশি খুশি হই না। আমি আল্লাহ এত বেশি খুশি হই বান্দা যখন তুমি জবান দিয়ে বলো আলহামদুলিল্লাহ। আজকের 1 নম্বর পয়েন্ট গেল, আমরা হর হামেশা জিকির করব আলহামদুলিল্লাহ, দোয়া করব আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পড়লে আমাদের পাল্লাটা ভারী হবে, আল্লাহ খুশি হবে, আমাদের নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে আরো বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, আপনারা বেশি বেশি করে নবীদের উপর দরুদ পড়বেন। কার উপরে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সূরার নাম আহজাব। এই আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ইমানদারদের ডাকতে পারে, ইমানদাররা শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন, আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতারা, আল্লাহ নিজে এবং সব ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ে, কথা কার? আল্লাহর। কোথায় আছে? কোরআনে। কোন সূরা? সূরা আহজাবে। আল্লাহ বলে আমি আল্লাহ নিজে এবং আমার সমস্ত ফেরেশতারা আমার নবীর উপর দরুদ করি। সুতরাং হে পৃথিবীর ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার রাসূলের উপর তোমরা পরিপূর্ণভাবে দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রাসূলের উপর দরুদ পড়ে? আল্লাহ পাক রাসূলের উপর দরুদ পড়ে কিভাবে? সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আমার নবীর প্রশংসাগুলো তার সামনে করে, ফেরেশতাদের সামনে। আর ফেরেশতারা কি দরুদ পড়ে? নবীদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর আমরা নবীর উপর দরুদ করব দরুদে ইব্রাহিম, সংক্ষিপ্ত আকারে করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে প্রশ্ন করব, ভাইজান নবীর উপর দরুদ পড়লে আমার কি হবে? তাহলে আমি আপনাকে বলবো, নাসাই শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে নবীজি বললেন, পৃথিবীর মানুষ শোনো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আল্লাহর কোন বান্দা যদি নবীর উপর একবার দরুদ পড়ে, কয়বার? একবার দরুদ যদি পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে ওই বান্দার উপর 10 বার দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আমি যদি আমার রাসূলের উপর একবার দরুদ পড়ি, আমার আল্লাহ আমার উপর 10 বার দরুদ পড়বে। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইয়ের আমার, হাদিসের শেষাংশে বলা হয়েছে এই যে আল্লাহ পাক তোমার উপর 10টা রহমত নাজিল করলেন, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়া, বান্দা তোমার জীবনের যত গুনাহ আছে এই গুনার ভিতর থেকে আল্লাহ পাক একবার দরুদ পড়ার কারণে 10টি গুনাহকে কর্তন করে দিবে। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার উপর দরুদ পড়ার কারণে আল্লাহ পাক তোমার উপর 10 বার দরুদ পড়লো, তোমার 10টি গুনাহকে কেটে দিল। 3 নাম্বার যে পুরস্কারের কথা আল্লাহর নবী বলছেন, ওয়ারফিয়াত লাহু আশরু দারাজা, একবার দরুদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার মর্যাদাকে 10 গুণ বাড়াইয়া দিবে। রুফিয়াত লাহু আশরু দারাজা, 10 গুণ মর্যাদা আল্লাহ পাক ওই বান্দার বাড়াই দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন যারা বেশি বেশি করে আমার উপর দরুদ পড়বে, এই দরুদ পাঠ করেনেওয়ালা ব্যক্তিগুলো কাল কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলের অত্যন্ত কাছাকাছি থাকবে। রাসূলের কাছাকাছি থাকবে কারা? যারা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে। সম্মানিত ভাইরা আমার, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, নবীজির দরুদ পড়ার উপর কত চমৎকার করে বললেন। আল্লাহর নবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতে আকসারহুম আলাইয়া সালাতান, কিয়ামতের কঠিন দিনে সবাই যেদিন পাগল পাড়া হয়ে যাবে, সবাই তাদের আমলনামা পাওয়ার জন্য, জীবনের হিসাবগুলো নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, ঠিক সেই সময় যেই বান্দাগুলো আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ পড়বে, ওই বান্দাগুলোকে আল্লাহর নবী তার কাছে টেনে নেবে। এজন্য 2 নম্বর আমলটা আপনারা বেশি বেশি করে করবেন। কি বলেন তো? বেশি বেশি করে দরুদের আমল করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় থাকলে লম্বা দরুদ পড়বেন, সময় যদি না থাকে তাহলে সংক্ষিপ্ত আকারে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ইবনে মাজাহ 908 নম্বর হাদিসে দেখেন কি চমৎকার একটা হাদিস। রাসূল বলেছেন, মান নাসিয়াস সালাত আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়া ভুলে যায়, খাতিয়া তরিকাল জান্নাহ, সে ব্যক্তিটা জান্নাতের রাস্তা ভুলে যায়। তার মানে বোঝা যায় দরুদের আমল করবে যারা, জান্নাতের রাস্তা পাবে তারা। জান্নাতের রাস্তা ভুলবে তারা, নবীদের উপর দরুদ পড়া ছেড়ে দিবে যারা। দরুদ যত পড়বেন আপনার জন্য জান্নাতের রাস্তাটা তত সহজ হবে ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হলো, এই দরুদ শরীফটা আপনারা কখন পড়বেন? ঠিক আছে, যে কোনো সময় আপনি দরুদ পড়বেন, তবে বেশি বেশি করে ভুলবেন না। সেটা হলো যখন আজান হয় না, আজানের পরে দরুদ শরীফটা পড়া ভুলে যাবেন না। মুসলিম শরীফের 735 নম্বর হাদিস, রাসূল বলেছেন, ইমাম সাহেব যখন আজান দেয়, ইমাম মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। আজান শেষ হওয়ার পরে, আজানের দোয়াটা পড়ার পরে যদি কেউ দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দেওয়ার পরে, আজানের দোয়া করে দরুদ শরীফ যে ব্যক্তিরা আমল করে, রাসূল বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব আমি রাসূলের উপর এসে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন তো, এই দরুদের আমলকে ছেড়ে দেওয়া যাবে? বলেন যাবে? আর এই দরুদের আমলটা করবেন শুক্রবার বেশি বেশি করে। কোন বারে? শুক্রবার। অন্য বারেও করবেন, শুক্রবারে করবেন। নাসাইর 1374 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ ইয়াউমাল জুমআহ, তোমরা বেশি বেশি করে আমি রাসূলের উপর জুম্মার দিন দরুদ শরীফ করো। রাসূলকে প্রশ্ন করা হলো, কেন? আল্লাহ নবী বলেছেন, ফা ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, কারণ শুক্রবারের দিন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির নাম ধরে ধরে আমি রাসূলের কাছে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি এখন বেঁচে আছে? নবী যে নাই, মক্কা মদিনায় নবী ঘুমিয়ে আছে। এই গাজীপুরবাসীর কোন বান্দা বান্দি যদি সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা 24 ঘন্টার কোন সময় যদি আমার নবীর উপর দরুদ পড়ে, আপনি আব্দুল্লাহ দরুদ পড়লেন, আপনার নাম ধরে, আপনার এলাকার নাম ধরে আমার রাসূলের কাছে দরুদটা পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি দরুদ পড়ে আমার রাসূল বুঝতে পারবেন, আমার রাসূলকে জানিয়ে দেওয়া হবে, উমুক মাওলানা আপনার উপর দরুদ পড়ল, আল্লাহু আকবার। দরুদটা বেশি বেশি করবে, আপনার নাম ধরে ধরে আপনার দরুদটা আমার রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। কথা কার? রাসূলের। সুতরাং এই দরুদ শরীফের আমলটা আপনাকে আমাকে বেশি বেশি করতে হবে।
তাহলে দুটি আমল গেল। এক নম্বর কি বললাম স্মরণ আছে? প্রশংসা করবেন কার? দরুদ শরীফ করবেন কার? রাসূলের। লাভ কার? কম না বেশি? অনেক বেশি। এবার আসেন সূরা ফুরকান থেকে যে আয়াতটি পড়েছিলাম, আয়াতটা সরল বঙ্গবাদ হলো ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। কি করবে? তওবা কেন করে? পাপ থেকে ফিরে আসার জন্য, সৎ পথে আসার জন্য তওবা করে। যদি কেউ তওবা করে ও আমানা এবং ঈমান আনে, এক নম্বর তওবা করে, দুই নম্বর ঈমান আনে, তিন নম্বর ও আমিলা আমালান সলিহান, নেক কাজ করে, ভালো কাজ করে। নামাজ পড়া কি কাজ ভাই? মানুষকে সালাম দেওয়া কি কাজ? মানুষকে খাওয়ানো কি কাজ? মসজিদ করা কি কাজ? মাদ্রাসা করা কি কাজ? দ্বীনি ইলম শিক্ষা করা। আল্লাহ পাক বলে বান্দা শোনো, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা ঈমান আনয়ন করবে, তিন নাম্বার ওয়া আমিলা আমালান সালিহা, পৃথিবীর জীবনে যারা ভালো ভালো আমলগুলো করবে, এই তিনটা আমল যারা করবে, আল্লাহ পাক বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। দুনিয়ার মানুষ শোনো, এই তিনটা কাজ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মহান পুরস্কার তোমাদের জন্য। পুরস্কারটা হলো, আল্লাহ বলে বান্দা শোনো, তোমার জীবনের কত গুনাহ আছে, কত গুনাহ আছে, সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। ধরেন আমার জীবনে 1 কোটি গুনাহ, আল্লাহ পাক বলে ও বান্দা, 1 কোটি গুনাহ নিয়ে যদি তুমি তওবা করে আবার ঈমান এনে যদি সৎ আমল করা শুরু করো, আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি পরিবর্তন করে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তিনটি আমল করবেন, জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন। কে? আল্লাহ। এক নম্বর তওবা করবেন, দ্বিতীয় নম্বর ঈমান আনবেন আল্লাহর উপরে, তিন নম্বর ভালো কাজ করবেন। এই তিনটির বিষয়ে আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। প্রথম কথা বলে আল্লাহ তওবা করতে বললেন। কি করতে বললেন বলেন তো? তওবা। তওবা শব্দের শাব্দিক অর্থ ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসবেন? গুনাহ থেকে, পাপ কাজ থেকে আপনি ফিরে আসবেন, অন্যায় পথ থেকে আপনি ফিরে আসবেন। এখন অনেকেই বলে আমার তো গুনাহই নেই, আমি ফিরে আসবো কই থেকে? আচ্ছা বলেন তো, পাপ নেই এরকম কোন মানুষ আছে? আছে? শুধু ইমাম সাহেবদের পাপ নেই? ইমাম সাহেবদেরও আছে। আল্লাহ রাসূলের হাদিস শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীতে বনি আদম যার নাম সে গুনাহগার। আমিও বনি আদম, আপনিও বনি আদম। আপনার গুনাহ আছে, আমারও গুনাহ আছে। আল্লাহর নবী বলেছেন, যার গুনাহ আছে এই গুনাহগারদের ভিতর থেকে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা পাপ করার পরে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন কি চমৎকার কথা আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাহ। সূরার নাম তাহরিম, আয়াত নম্বর 8। আল্লাহ পাক বলে, ইমানদারদেরকে ডেকে বলে, ও দুনিয়ার ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, পাপ করেছো বড় কথা নয়, তোমরা পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, ফিরে আসো, নেকের কাজে ফিরে আসো, জান্নাতের কাজে ফিরে আসো। বান্দারে, পাপ করার পরে যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, যদি তোমরা ফিরে আসো, তোমাদের লাভটা কি হবে? আল্লাহ বলেন, আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বান্দা, তওবা করার কারণে আমি আল্লাহ পাক তোমার জীবন জিন্দেগির আপাদ মস্তক যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। আরবি গ্রামেটিকের শব্দ সাইয়্যাতুন, এটা বহুবচন, সাইয়্যুনের বহুবচন সাইয়্যাত। আল্লাহ বলে তোমার জীবনের কত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। বান্দা,
সবচেয়ে মজার খবর হলো আল্লাহ বলে, বান্দা তওবা করার কারণে আমি তোমার জীবনের গুনাহগুলো যখন মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জন্য আমার আসমান থেকে একটা টিকেটের ব্যবস্থা করলাম। টিকেটের নাম হলো ওয়া ইদখিলুকুম জান্নাহ। বান্দা তওবা করার কারণে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিব। ওয়া ইদখিলুকুম জান্নাহ, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করাই দিবে, প্রবেশ করাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো তওবা করার প্রয়োজন আছে না নাই? কম না বেশি? আমার ভাইরা, তওবা কেন করবেন? একটা হাদিস শুনেন, মুসলিমের 2702 নম্বর হাদিস। আল্লাহর নবী বলে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেন তোমরা তওবা করবে? ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী আল্লাহর কাছে দিনের মধ্যে 1 নয় 2 নয় 100 বার করে তওবা করতাম। সুবহানাল্লাহ। কতবার? কে? হায় হায় হায়, কথার ওয়েট কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর কাছে দিনের মধ্যে 100 বার করে তওবা করি। আমার নবীর কি কোনো গুনাহ ছিল? ডানে বামে সামনে পিছনে জীবনে একটা গুনাহও ছিল না। নিষ্পাপ নবী যদি দৈনন্দিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আমরা গুনাহগার উম্মত আল্লাহর কাছে 100 বারের কম তওবা করার দরকার না বেশি? তাকে আমরা করি? তা আমরা করি না। আমার ভাইরা, আমি আর আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে যাই, যারা হতাশ হয়ে গেছেন, জীবনটা যারা পাপের মধ্যে জর্জরিত করেছেন, হতাশ, আমি এত গুনাহ করেছি, এতগুলো গুনাহ কি আমার ক্ষমা হবে, এমন চিন্তা যাদের মাথার মধ্যে আছে, তাদের জন্য আমি বলবো, সূরা জুমার খানা করেন 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক নবীকে বলে, ও নবী, সারা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, হে পাপীরা, আল্লাহ পাক নবীর মাধ্যমে পাপীদেরকে ডাক দিয়ে বলে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপর জুলুম করেছো, পাপ করেছো, পাপ করতে করতে জীবনটাকে পাপে তুমি ভাসিয়ে দিয়েছো, হে পাপী মানুষগুলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয় না, ভয় পেও না, পিছপা হয় না, আল্লাহর রহমত থেকে পিছপা হয় না। আল্লাহ বলে, বান্দা শোনো, আমার রহমত কত তুমি জানো না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা হতাশ হচ্ছে কেন, নিরাশ হচ্ছে কেন? নিরাশ হয় না, হতাশ হয় না, এক নম্বরে তওবা করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমার জীবনের একটা গুনাহ রাখবো না, সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে তওবা করতে। কি করতে হবে? তওবা করার শর্ত মোটামুটি 4টা। কয়টা বলেন তো? 4টা। 1 নম্বর, একান্তভাবে তওবা করবেন আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। কাকে? আল্লাহর জন্য তওবা করবেন। আল্লাহ, আমি এই পাপটা তো করেই ফেলেছি, আল্লাহ তুমি একটু আমারে মাফ করে দাও। আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য এটা করবেন। আচ্ছা বলেন, এই যে রোজা রাখছেন, রোজার মাস গেছে, কার সন্তুষ্টির জন্য করছে? মানুষকে দেখানোর জন্য? আহা, প্রখর রোদে ঠিক দুপুর 1টা-2টার সময় গোসল করতে গেছেন, কলিজা ফেটে গেছে, ইচ্ছা করলে দরজা জানালা সব বন্ধ করে 1 গ্লাস পানি খেতে পারতেন, একটু খাবার খেতে পারতেন। কেউ কি দেখতো? খান নাই কেন? কার ভয়ে? এই যে আল্লাহর ভয়, সারাটা দিন পানাহার সবকিছু বন্ধ করে দিয়ে রোজা রেখেছেন। এইভাবে তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনার তওবাকে 100% কবুল করে আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে অপরাধটা করেছেন, এই অপরাধের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। আরে আমি কি করে ফেললাম, ইস, আমি আজকে ফজরের নামাজটা পড়তে পারলাম না, আমার আপন ভাইয়ের সাথে আমি কথা বলি না, আমার স্ত্রী পরিবারের সঙ্গে আমি ভালো ব্যবহার করি না, এটা কি গুনাহের কাজ না? যেই পাপটা আপনি করেছেন, যে অপরাধটা করেছেন, অপরাধের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। আল্লাহ, তুমি কি করলাম? আল্লাহ, এটা আমি কি করলাম? তুমি তো আমার ধরবা, আল্লাহ আমার একটা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। লজ্জিত হবেন। 3 নম্বর,
সঙ্গে সঙ্গে লজ্জিত হওয়ার পরে আল্লাহর কাছে নিয়ত করবে, আল্লাহ আমি এই গুনাহ আর করব না, আমি আর এই গুনাহ করব না। সঙ্গে সঙ্গে গুনাহটাকে বর্জন করবেন। সর্বশেষ আল্লাহকে বলবেন, আল্লাহ এরকম অপরাধ ইন ফিউচারে আমার দ্বারা আর হবে। এই 4টা শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দেবে ইনশাআল্লাহ। তাহলে আপনার আমার জীবনের গুনাহগুলোকে সওয়াব করার জন্য যে রাসূল 3টে রাস্তার কথা বলেন, 1 নম্বর কি বলেন তো? তওবা। আমরা কি তওবা করতে পারবো? এখানে এমন কোন ভাই যদি বসে আছেন, আমি ধরে নিলাম আপনার বয়স 40 বছর, কত? কোন দিন আপনি নামাজ পড়েন নাই, ধরে নিলাম আজকেই আপনি এই জুম্মার নামাজ পড়তে আসছেন। আসার পরে আমার বক্তব্য শোনার পর আপনি তওবা করলেন, আল্লাহ 40 বছর জীবনে আমি সালাত আদায় করি নাই, আজকে আমি হুজুরের খুতবা শুনে আজকে ইস্তেগফার করে তওবা করে আজকে নিয়ত করলাম যতদিন বাঁচবার এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। এমন তওবা যদি মসজিদ থেকে করে যেতে পারেন, এই 40 বছরের জিন্দেগীদের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। এটা আল্লাহ পাকের কোরআনের পক্ষ থেকে সাক্ষী। শুধু একটা তওবা করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসেন ঈমান। ঈমান আনতে হবে। আমরা ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? বিশ্বাস করা। ঈমান শব্দের শাব্দিক অর্থ কি বলেন তো? বিশ্বাস করা। তো ঈমানের একটা সংজ্ঞা আছে। ঈমানের সংজ্ঞাটা হুয়া তাসদিক বিল জিনান। ঈমান তাকেই বলে হৃদয়ে বিশ্বাস করতে হবে। আল্লাহ কয়জন? তো সবাই বিশ্বাস করে। বিশ্বাস করলে কি ইমানদার হলেন? জি না। ইমানদার হতে হলে 3টা জিনিসের সমন্বয়ে একটা ঈমানের পরিপূর্ণতা আছে। 1 নম্বর হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে, অল ইকরার বিল লিসান, জবানে উচ্চারণ করতে হবে, মুখে স্বীকার করতে হবে। 3 নম্বর অল আমালু বিল আরকান, কাজে পরিণত করতে হবে। আল্লাহ এক, এটা অন্তরে স্বীকার করি। আল্লাহ এক, মুখে বলি। আল্লাহ যে এক, আল্লাহ শক্তিধর, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ রিজিক দাতা, এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করে মুখে বলে তদনুযায়ী আমল করার নাম হচ্ছে ঈমান। কথা কি ক্লিয়ার? আল্লাহ রাসূলকে জিবরাইল সাল্লাম প্রশ্ন করলেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে একটু বলেন তো। তখন আল্লাহর নবী জিবরাইলকে বললেন, আনতুমিনা বিল্লাহ, ঈমানটা হচ্ছে বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর। 2 নম্বর ওয়া মালাইকাতি, যত ফেরেশতা আছে ফেরেশতার উপর। ওয়া কুতুবিহি, আল্লাহ পাঠিয়ে দেওয়া কিতাবের প্রতি। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি। ওয়া ইয়াউমিল আখিরা, আখিরাতের প্রতি। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস যার আছে এই ব্যক্তিটাই প্রকৃত মুমিন, এই ব্যক্তিটাই প্রকৃত ঈমানদার। আচ্ছা বলেন তো, ঈমান ছাড়া কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। আমার সম্মানিত ভাইরা আমার শুনেন, সূরা বাইয়ানা খোলেন, বাইয়ানার 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ যারা ঈমানদার, এই ঈমানদার ব্যক্তিগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যেই মানুষগুলো ঈমানদার, ঈমান যারা এনেছে, সৎ আমল যারা করেছে, এই ঈমানদার আর এই সৎ আমল কর্নেওয়ালা ব্যক্তিগুলো আমার আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে পরিগণিত হবে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ পাকের অসংখ্য মাখলুকাত আছে, অসংখ্য মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সেই মাখলুক যেই মাখলুক ঈমান এনে ভালো আমল করে। এবার বলেন তো, আমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে ভালো আমল করি, আমরা কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হব না? ইনশাআল্লাহ অবশ্যই পরিগণিত হব। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরে ভাই, ঈমানদার হলে সবচেয়ে বড় লাভ, এই পৃথিবীর জিন্দেগিতে যত সহযোগিতা আছে সব সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আপনাকে করবেই করবে। প্রমাণ সূরার নাম রুম 47 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষেরা ভয় পাওয়ার কোনো, চিন্তা পাওয়ার কোনো কারণ নাই। বান্দা, ঈমান নামক দৌলতটা বুকে ধারণ করো। ঈমান যদি তোমরা সাচ্চাভাবে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদেরকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ। ঈমানদার যদি আমরা হতে পারি, আমাদের সর্বক্ষেত্রে সাহায্য করবেন কে? আল্লাহ।
একটাবার চিন্তা করেন আল্লাহ পাক আমাদেরকে কতভাবে সহযোগিতা করতেছেন। ছোট্ট একটা কথা বলি ভাইজান, আজকে দুনিয়াতে যদি কেউ অসুস্থ হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, ডাক্তারখানায় যাই, অক্সিজেন যখন আমাদেরকে দেওয়া হয় এমনি দেয়, বিল করে। একটা মানুষ বাঁচার জন্য দৈনন্দিন 16 কেজি অক্সিজেনের দরকার। 1 কেজি অক্সিজেন কিনতে গেলে 250 টাকা লাগে। এবার 16 কেজি অক্সিজেন কিনতে গেলে 4000 টাকা লাগে। বন্ধু, একটা বার চিন্তা করো, আল্লাহ পাক বলে বান্দা প্রতিটি মানুষকে আমি আল্লাহ দৈনন্দিন এরকম করে কয় কেজি করে দৈনন্দিন এত কেজি করে অক্সিজেন আমি তোমাকে দিচ্ছি, যেটার মূল্য হলো 4000 টাকা। বান্দা, আমি তো কোনোদিন তোমার বাড়িতে বিল পাঠিয়ে দেই নাই। বান্দা, একটা বার চিন্তা করো, আমি আল্লাহ তোমার উপর কত দয়াবান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কত দয়া করছেন। বান্দা, বান্দা ভালো করে শোনো, ইমানটা বুকে আরো কঠিন ভাবে নিয়ে আসো। যদি আনতে পারো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সব সাহায্যের হাতটা আমি আল্লাহ বাড়ায় দিব। সম্মানিত ভাইরা আমার, ফিরাউনের স্ত্রী মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপি সারে মুখ দিয়ে শুধু ঠোঁটটা নাড়ায়, জিজ্ঞাসা করে, ওরে বিবি, তুই ঠোঁট দিয়ে কি বলিস? বিবি বলতেছে, আমি আমার ঠোঁট দিয়ে আমার রবের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলস তুই? রব মানে আমি তো তোর রব। আমার ভাইরা, ইতিহাস কে না জানে, মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবস্ত্র করা হলো, হাতে পেরেক মারা হলো, পায়ে পেরেক মারা হলো, বিবস্ত্র করে দেওয়া হলো। মাসিয়া চক্ষুকে বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ রব্বি বিনি লি ইদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না। আল্লাহ, আমি আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না। আল্লাহ, তোমার কাছে আমার জন্য একটা জান্নাতের ঘর বানিয়ে দাও। এমন করে যখন পাষণ্ড স্বামী স্ত্রীর উপর নির্যাতন করলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলল, ফেরেশতারা দেরি করিস না, যা যা, আমার ইমানদার আসিয়া নির্যাতন সহ্য করে আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহর কাছে ঘর চাই। আমার ফেরেশতারা দেরি করিস না, যা যা, জান্নাতের ঘরটা আসিয়ার সামনে তুলে ধরো। আল্লাহ পাকের অর্ডার পেয়ে ফেরেশতারা যখন মাসিয়ার সামনে যখন জান্নাতের স্মৃতি, জান্নাতের ছবিগুলো যখন তুলে ধরলো, মাসিয়ার পেরেকের কষ্টের কথা, স্বামীর কষ্টের কথা সবগুলো ভুলে গিয়ে মাসিয়া হাসতে হাসতে স্বামীর কাছে জীবনটা দিয়ে দিল। স্বামী জিজ্ঞাসা করে, কিরে হাসুস কেন? এবার বিবি বলতেছে, হাসি এই কারণে, কারণ তুমি অন্ধ, আমি তো অন্ধ না। তুমি আমার উপর নির্যাতন করো, আমাকে কষ্ট দাও, কিন্তু আমার আল্লাহ আমার সামনে জান্নাতটা তুলে ধরেছে। আমি আমার আল্লাহর চিরসুখে জান্নাত দেখতে দেখতে মারা যায়। পাষণ্ড স্বামী, তুমি বুঝতে পারবা না। ইমানদার হলে আল্লাহর সাহায্য আসে কিভাবে, এটা বুঝতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে জেরুজালেমে ফিলিস্তিনের বুকে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে, তবুও তারা ওই বেঈমানদের কাছে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। হয়েছে আল্লাহর কি বিচার! গতকাল আপনারা দেখেছেন সেই জেরুজালেমের অগ্নিকুণ্ডে তাদের বাড়ি ঘরগুলো সারখার হয়ে পুড়তেছে। আলহামদুলিল্লাহ বলে, মুসলমানদেরকে নির্যাতন করছে। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে আপনারা দেখেছেন ফেসবুকে, তাদেরকে বম্বিং করে, তাদেরকে গুলি করে পাখির মতো মানুষগুলো আকাশে উঠছে। আল্লাহু আকবার। সেদিন দেখলাম একটা পাথরের নিচে 5-6 বছরের ছোট্ট শিশু বাচ্চা পাথরের ভিতর থেকে বের হতে পারছে না। আজকে আমরা মুসলমানদেরকে আল্লাহ পাক কত শান্তিতে রাখছে, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ পাক কত পরীক্ষা করছে। আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের বুকে দীর্ঘ 22 বছর ওই আমেরিকার লাল কুকুরদের সঙ্গে সংগ্রাম যুদ্ধ করে ফিলিস্তিনের মতো আফগানিস্তানের বুকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পথ করে উঠছে কেউ নেই। আজকে আমরাও যদি মুসলমানেরা ইমানি বলে বলিয়ান হয়ে সামনে যদি যেতে পারি, আল্লাহর রাস্তায় যদি আমরা থাকতে পারি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, এটাই চূড়ান্ত, এটাই ঘোষণা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, বান্দা ইমানদার হও, তোমার সার্বিক সহযোগিতা করার দায়িত্ব আমি আল্লাহ নিজের। সুবহানাল্লাহ। আমাদের ইমানে নেই, এই জন্য দোয়া করবো কবির ভাষায়, ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
ইমান নিয়ে মৃত্যু চাই কি চাই না? ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাতি মানুষের কবুল করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ঈমানের দাম কত তোমরা ভালো করে শোনো। আমি আল্লাহ বললাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি ঈমানদার হতে পারো, আমি আল্লাহর ওয়াদা হলো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ এই দুনিয়ার ঈমানদার নর নারীর আমি আল্লাহ বন্ধু হয়ে যাই। বুঝেন নাই? ঈমানদারদের বন্ধুকে আল্লাহ বলে আমি ওদের বন্ধু হয়ে যাই। আমি আল্লাহ যখন আমার ঈমানদারদের বন্ধু হয়ে যায়, তখন আমি আল্লাহর একটা দায়িত্ব হয়ে যায়। দায়িত্বটা হলো ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তখন আমার ঈমানদার বন্ধুদের অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায়, জাহান্নামের রাস্তা থেকে আমি আল্লাহ জান্নাতের রাস্তায় তাদেরকে আমি প্রদর্শন করি। সুবহানাল্লাহ। ঈমানদার হলে আল্লাহ পাক তার বন্ধু হয়। আল্লাহর বন্ধু যারা হয়, এই বন্ধুদেরকে আল্লাহ পাক নিজ দায়িত্বে জান্নাতের পথে প্রদর্শন করে, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথটা দেখায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এখানে বলল, ও ঈমানদাররা তোমরা শোনো, আমি আল্লাহর ঘোষণা হলো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর বন্ধু হবে যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকায়া দিব। ভয় নাই, চিন্তা নাই। ঈমানদারেরা, ঈমান নামক দৌলত বুকে ধারণ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেব ইনশাআল্লাহ। এবার সর্বশেষ কথা, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ঈমানদারদের পুরস্কার স্বরূপ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুমুল জান্নাহ। যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের জন্য হে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ঈমান এনে ভালো কাজ করলে আল্লাহ পাক বলছেন, রাসূল তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আমরা এখানে যারা বসে আছি সবাই কি ঈমানদার না দোকানদার? ঈমান আছে বিধায় আমরা জুম্মার দিন শুক্রবারে মসজিদে আসি, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, যার কলিজার ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ পয়েন্টটা হলো, ওয়া আমিলা আমালান সলিহা। পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই ভালো কাজের অনেকগুলো পয়েন্ট আছে, আমি 5টি পয়েন্ট সংক্ষিপ্ত আকারে করি। সেটা হলো, এই যে আপনারা আল্লাহর ওয়াস্তে সুন্দর একটা ভালো কাজ করেছেন, আল্লাহর জমিনে ইকামতে দিন কায়েম করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানাইছেন। এটা কি মন্দ কাজ? এই মসজিদ বানানো কত ভালো কাজ কি জানেন? আল্লাহ নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি দুনিয়ার বুকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ যদি কোনো ব্যক্তি নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজের হাত দিয়ে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি কেউ মসজিদ নির্মাণ করে, এর ফলাফল স্বরূপ, এর প্রতিদান স্বরূপ আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। জান্নাতের ঘর মনে হয় গুলশানের ঘরের সাথে একটু দাম কম হবে, বেশি হবে। সংক্ষিপ্ত আকারে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভেতরে একটা চাবুক, ঘোড়াকে মারার জন্য চাবুক আছে না, এই চাবুকটা রাখতে কতটুকু জায়গা লাগে? এতটুকু জায়গা যদি বিক্রি করা হয় জান্নাতের, সারা পৃথিবীকে যদি 10 বার বিক্রি করা হয়, এই সারা পৃথিবীকে 10 বার এক পাল্লায় দিলে জানা হবে আমার আল্লাহর জান্নাতে রাখার জন্য ওই চাবুকের জায়গাটাই তার চেয়েও দাম। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কি চাই না? সোনার ভাইরা আমার আব্বাজানেরা, আল্লাহ পাক যে বান্দাকে সবচেয়ে ছোট জান্নাত দেবে, ওই ব্যক্তিটাকে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিয়ে দেবে। যাই ছোট জান্নাত পাবে, একে যদি এই 10 দুনিয়া জান্নাত দেয়, বড় জান্নাত, মাঝারি জান্নাত যারা পাবে, ওটা কি হবে? আল্লাহু আকবার।
সেই লম্বা আলোচনা, সেই মসজিদ আপনারা এখানে তৈরি করেছেন। সোনার ভাইরা আমার, এই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরটা কোনো দুনিয়ার মানুষের কোনো ঘর না। এই ঘরের খেদমত করবেন, এই ঘরের জন্য অর্থ ব্যয় করবেন, সময় শ্রম দিবেন, এগুলো দেওয়া হবে কাকে? আর আল্লাহকে দিলে আল্লাহর প্রতিদান কি ছোট হবে না বড় হবে? এই জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা দুনিয়াতে আমার ঘর বানাবা, আমি আল্লাহ আমার হাত দিয়ে তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 2 নাম্বার, দানের হাতটা আপনাদেরকে বেশি বেশি করে বাড়াই দিতে হবে ইনশাআল্লাহ। দানের হাতটা বাড়াই দিতে হবে। 1 টাকা দান করবেন, আল্লাহ পাক আপনার আমলনামায় দিবে 10 টাকার সওয়াব। সুবহানাল্লাহ। আর কোরআনের আয়াত আছে, 1 টাকা দান করলে আল্লাহ 700 টাকা দান করার সওয়াব আল্লাহ পাক দান করে। ছোট্ট একটা ঘটনা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসুস্থ হয়ে গেল। স্বামীকে বাজারে পাঠিয়ে দিল, যাও আমার জন্য একটু খাবার নিয়ে আসো। একটা আনার ফল নিয়ে হযরত আলী তার বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে ফকিরের সঙ্গে দেখা। বাবা, আমার পেটে বড় ক্ষুধা, খাবার কিছু আছে নাকি দাও। হযরত আলী তার জিভের ভিতর থেকে আনার ফলটা বের করে দিলেন। আলী মন খারাপ করে বাড়িতে চলে গেল। বিবি দরজা খোলো, দরজা খুললো। বুঝতে পেরেছি আপনি আমার জন্য আনার ফল আনতে পারেন নাই, মন খারাপ করিয়েন না। আপনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু মন খারাপ করার কিচ্ছু নাই। আপনি পান নাই তো কি হয়েছে, আল্লাহ পাক আমাকে তো সুস্থ করে দিয়েছে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাক দিয়ে বলে, ভাই আলী, দরজা খোলো, বাহিরে আসো, তোমার জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দিয়েছেন নবী। হযরত আলী বের হলেন, ঝাঁকাখানা নামাইলেন, আনার ফলগুলো গণা শুরু করলেন। 1 2 3 4 5 6 7 8 9। আলী বলল, ভাই সালমান ফারসি, তুমি ভুল রাস্তায় এসেছো, তোমার রাস্তাটা ভুল হয়ে গেছে। এটা আমার আনার না, এটা অন্যজনের আনার। আমার আনার হলে 9 হবে না, আমার হবে 10টা। কারণ আমি আল্লাহ রাস্তায় একটা আনার দিয়েছি। আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর পৃথিবীতে যদি কোনো মানুষ একটা ভালো কাজ করে, ওই একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10 দিয়ে দেয়। সুতরাং আমার এই আনার নাই, আনারগুলো অন্যের। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে দিয়ে জিভের ভিতর থেকে আরেকটা আনার বের করে দিয়ে বলল, ভাই, বুঝতে পারলাম না কারণটা কি। আল্লাহ নবী আপনাকে 9টা 8টা 7টা কেন দিল না, আল্লাহ নবী আপনাকে 10টা কেন দিল, এটা জানার জন্য একটা ফল আমি লুকিয়ে রেখেছিলাম, তুমি একটু কারণটা বল। ও সোনার ভাইরা আমার, এই মসজিদ নির্মাণ করার জন্য, ভালো কাজের জন্য যখন আমরা হাতটা বাড়ায় দেই, অনেকেই বলে, ভাই এই বছর হবে না, এই মাস হবে না, সামনে মাসে। আচ্ছা বলেন তো, আপনি যে সামনে মাসে, সামনের বছর দিতে চান, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন সামনের মাস পর্যন্ত বাঁচবেন? এই দুনিয়ার বুকে একটা জিনিসের কোনো গ্যারান্টি নাই, সেটা হলো মৃত্যু। আছে নাকি গ্যারান্টি? কখন মৃত্যু হবে এটা কেউ জানে না। মৃত্যু হবে এটা নিশ্চিত, অনিশ্চিত। কখন মৃত্যু হবে কেউ জানে না। এজন্য ভাইজান, সর্বসাকুল্যে কথা হলো, সময় থাকতে ভালো কাজ করেন, আবার সামনে করবে এটা বলার সুযোগ এই মসজিদ থেকে বের হতে পারবেন এরকম গ্যারান্টি কে দিতে পারবেন? নামাজে দাঁড়িয়ে গেছে, ডান দিকে সালাম ফেরাইছে, বাম দিকে সালাম ফেরানোর সময় দেয় নাই। ও বন্ধুরা, কত বক্তা বক্তব্য দিতে দিতে স্টেজেই মারা গেছে, আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। লক্ষ কোটি টাকার দালান বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, ইসলামের কাজের কোনো দরকার? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে পড়ে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে আমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ভাইরা আমার, বাস্তবে একটা কথা বলি, গত 3 দিন আগে আমি বগুড়া স্টেশনে আমার এক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, মহিবঙ্গঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস। উনি বলছেন, ভাইরে, আমার বাবা যেদিন মারা গেল, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় সবাইকে বললাম, খবরদার তোমরা আমার বাবার লাশ বাড়ির ভেতর থেকে বের করবে না, যেহেতু আগামীকাল আমার বাবাকে কবরস্থ করা হবে। আজকের সারাটা রাত আমার বাবা বিছানায় থাকবে। বন্ধুরে, আমার কথা কেউ শুনল না। মানুষ মারা গেলে নাকি রাখা হয় না, কে বলেছে? হাদিসে কোথাও নাই। কিন্তু ভাইজান, উনি বলল, হায় হায়, আমি সবাইকে রিকোয়েস্ট করলাম, কেউ রাখলো না, কেউ আমার
বাবার লাশটা ঘরে রাখিও না। কয়েকক্ষণ পর আমার বাবার লাশটাকে বাহিরে রেখে আসলাম। বন্ধু, এটা কেন বললাম? আজকে বাড়িতে যাবেন, বিবিকে ডাকবেন, সন্তানকে ডাকবেন। বিবিকে সন্তানের একটা রিকোয়েস্ট করব, আমি যেদিন মারা যাব তোরা মাত্র একটা রাত আমার সঙ্গে কবরের মধ্যে থাকবি। আচ্ছা বলেন তো, কেউ কি থাকবে? বিবি থাকবে না, সন্তান থাকবে না। কেন? সেই বিবির জন্য, সেই স্ত্রীর জন্য লক্ষ কোটি টাকা হারাম পন্থায় ইনকাম করে এই দুনিয়ার মহামজা আছো মুসলমান। কবে তোমার হুঁশ হবে? মালাকুল মউত তোমার নাকের ডাগার সামনে 24 ঘন্টা হাজির। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হবে। হুঁশ হবে কখন? মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। আর রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবচেয়ে শক্তিশালী যেটা, সেটা হলো দান। আপনি দান করবেন, এই দানটা আপনাকে, এই জন্য রাসূল বলেছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিতামারিন, একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, একটা টাকাও যদি মসজিদে দিয়ে আপনি দান করতে পারেন হক ভাবে, হালাল ভাবে, খালেস নিয়তে, এই একটা টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেই করবে। আপনারা অনেক ইতিহাস জানছেন, সামান্য চুন, মাত্র সামান্য চুন মিক্সড করে আল্লাহর জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখানে আপনারা কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিয়ত করবেন এই মসজিদটি যেন আপনাদের জন্য কালকে আমাদের কঠিন মাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মসজিদ করছেন, নামাজ পড়তেছেন না, কাজ হবে? মসজিদ করছেন, নামাজ নেই, কাজ হবে? এই আপনি নামাজ পড়েন না কেন? কয় হুজুর নামাজের বয়স হয়নি। খোঁজ নিয়ে দেখা যায় 3 ছেলের বাপ হয়েছে, আর নামাজেরই বয়স হয়নি। আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলেন না কেন? বলি না হুজুর ঠান্ডার সময় বাচ্চা কাচ্চা অসুস্থ হবে, এই জন্য বলি না। রাসূল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবআ সিনিনা, 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের কথা বলো। ওয়াজিবুহুম ওয়া হুম 10 সিনিনা, 10 বছর হলে মারো, তাও যদি কথা না শোনে ফাররিকুহুম বাইনাল মাজাজে, আমার রাসূল বলেছেন বিছানা আলাদা করে দাও। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, তোমার মুখে দাড়ি আছে, তোমার মাথায় টুপি আছে, তুমি নামাজ পড়ো না, তুমি টাক্কা কাফের। কথাটা আমার কথা। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত, একটা মুসলমান আর একটা কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়লে তুমি মুসলিম, নামাজ না পড়লে তুমি কাফের। সোজা কথা। সমাদর ভাইরা আমার, ছোট্ট একটা কথা বলি। হাদিস, রাসূল বলেছেন সাহাবারা, তোমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে দৈনন্দিন একটা মানুষ যদি 5 বার গোসল করে কোন ময়লা থাকবে? কথা বলে থাকবে না। সাহাবারা বলল লা ইয়া রাসূলুল্লাহ, কোন ময়লা থাকবে না। নবী বলেছেন জালিকা মাসালুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, একজন ব্যক্তি দৈনন্দিন 5 বার গোসল করলে যেমন করে তার শরীরে ময়লা থাকে না, আল্লাহর কোন বান্দা বান্দি 5 বার নামাজ পড়লে ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নামাজ পড়বেন, জীবনের গুনাহগুলো মাফ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার যে হিসাবটা হবে নামাজের হিসাব। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ নাই, তোমার কিচ্ছু নেই। এবার সিদ্ধান্ত নেন, নামাজ ছাড়বেন না ধরবেন? কয় ওয়াক্ত? খালি চেষ্টা করবেন 6 ওয়াক্ত পড়ার জন্য। 6 ওয়াক্ত না হলে 5 ওয়াক্ত মাস্ট পড়বেন। 6 ওয়াক্ত মানে তাহাজ্জুদের নামাজও পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মাঝে মাঝে তাহাজ্জুদ করবেন, আল্লাহ আপনার অন্তরটাকে গলে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চলে আসেন আরেকটা ভালো আমলের কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ, তোমরা 6টা কাজ পৃথিবীতে করো, আমি তোমাদেরকে জান্নাতের টিকিট ধরাই দেব, জান্নাতের চাবি দিব। কয়টা কাজ? শর্টকাটে বলে রাসূল বলেন উসদুকু ইযা হাদাসতুম, যখনই কথা বলবা সত্য কথা বলবা। মিথ্যা ডিব্বা আমরা, কথায় কথায় মিথ্যা, মসজিদের মধ্যে মিথ্যা কথা বলি, আছে না নাই? সত্যকে ধরবেন, জান্নাত যাবেন। নাম্বার 2 ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখনই কোনো ওয়াদা করবেন ওয়াদাটা খেলাপ করবেন, ওয়াদাটা রাখবেন। 3 নম্বর ওয়া আদ্দুল আমানাতা ইযা উতুমিনতুম, যখন কেউ তোমার কাছে আমানত রাখবে আমানতের খেয়ানত করবে না। কত মসজিদের কেশিয়ার মসজিদের টাকাও মারা খায়, কথা কন না? অসংখ্য রিপোর্ট আছে এরকম।
আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার ভালো মানুষ পেয়েছেন, আপনারা তাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আল্লাহর ঘর মসজিদটাকে উন্নয়ন করবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার ওয়াহফাজু ফুরুজাহুম, চরিত্র ঠিক রাখবেন, চরিত্র ঠিক রাখবেন। এর পক্ষে আল্লাহ আরেকটা হাদিস বলেছেন, মাই ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাকুমুল জান্নাহ। মুখ ঠিক, লজ্জাস্থান ঠিক, তোমার জান্নাত ঠিক। সুবহানাল্লাহ। মুখ ঠিক, লজ্জাস্থান ঠিক, চরিত্র ঠিক, তোমার জান্নাত ঠিক। মুখ নষ্ট, চরিত্র নষ্ট, জান্নাত তোমার নেই, জাহান্নাম। ক্লিয়ার রাস্তা, ডাইরেক্ট চলে যাবেন, কোনো আপত্তি নেই। 5 নম্বর অগুস্সু আবসারাকুম, নামাজ পড়ার পরেই মার্কেটে গেছে, রাস্তায় গেছে, সুন্দরী মেয়ে দেখছে আর চুরি করে তাকাইছে, আল্লাহ বলছেন না, গুস্সু আবসারাকুম, দৃষ্টিটাকে সবসময় নিচের দিকে রাখো। 6 নম্বর অকুফু আইদিকুম, ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতন মানুষের উপর অত্যাচার করো না, যদি করো জান্নাতের টিকিট নাই। মানুষকে অত্যাচার থেকে তুমি নিজে বাঁচিয়ে থাকো, আমার রাসূল বলেছেন আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দেব ইনশাআল্লাহ। 6টা কাজ করবো, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এবার যেহেতু মা বোন আসছে, মা বোনদের সম্পর্কে 2টি কথা বলি, একটি হাদিসের অর্থ বলে শেষ করছি। পৃথিবীর মানুষ সবাই শোনো, আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, তাদেরকে এই হাদিসের উপর আমল করতে বলে রাসূল বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। রাসূল বলেছেন মেয়েদের জান্নাত পাওয়া সোজা 4টা আমল করলে। কয়টা আমল? মায়েরা ভালো করে শুনুন, আপনারা 4টা আমল করবেন, জান্নাত যাবেন। বাবা বসুন। 1 নম্বর ইজা সাল্লাত খামসা, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর ওয়া সামাত শারাহা, 1 বছর পর পর রমজানের রোজা রাখে। ওয়া আতাত বালাহা, স্বামীর খেদমত করে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করে। এই 4টি আমল যদি কোনো নারী করে, আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে জান্নাতের 8টি দরজা থেকে ডাকবে, মা ওয়েলকাম, আসো, এই দিক দিয়ে ঢোকো। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলবে, সেটা হচ্ছে হযরত আবু বকরের জন্য। মা তুমি যদি এই দুনিয়াতে এই 4টি আমল করো, তোমাকেও জান্নাতের মধ্যে থেকে 8টি দরজা এইভাবে তোমাকে ডাকবে। গাজীপুরের মুসলমানেরা এবারে কলিজাটা ঠান্ডা করে, কলিজাটা ঠেটল করে, চক্ষুটাকে বন্ধ করে 3টা মিনিট খুব মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবেন। এখানে যতগুলো ভাই বসে আছেন, একজন ভাই বলেন তো আপনি আসমান থেকে আসছেন না জমিন থেকে না মায়ের পেট থেকে? খুব মনোযোগ দিয়ে শোনো। গাজীপুরের মুসলমান, এই বাংলাদেশের ডাক্তার, রংপুরের ডাক্তার কর্নেল আবু তাহের, ইনি বলল বিজ্ঞানীরা গবেষণা করেছে, ডাক্তাররা গবেষণা করেছে, প্রতিটি সন্তান যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটের ভেতর একটা ব্যাগ আছে, ব্যাগটা হলো 10 ইঞ্চি লম্বা। জোরে বলেন কয় ইঞ্চি? সন্তানের বয়স যখন 7 মাস হয়, এই সন্তানটা মায়ের পেটে 10 ইঞ্চি লম্বা হয়। মা হারা কারা, বাবা হারা কারা? কাদের মা নাই, কাদের বাবা নাই? দিলটা নরম করে 2টা মিনিট কথা শুনো। ডাক্তাররা বলল এই সন্তানটা মায়ের পেটে যখন থাকে 7 মাস বয়সে 10 ইঞ্চি লম্বা হয়। ওই পেটের ভিতর যে একটা প্যাকেট আছে, প্যাকেটটাও 10 ইঞ্চি। বাকি 3 মাসে সন্তান আরো 5 ইঞ্চি লম্বা হয়। এবার প্রশ্ন হলো প্যাকেটটা 10 ইঞ্চি, 5 ইঞ্চি জায়গা কোথায় রাখে? ডাক্তাররা বলল যখন 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি হয়, মায়ের পেটের ভেতর থেকে সন্তানের পাটা মায়ের কলিজায় সেট করে দেওয়া হয়। 1 ইঞ্চি লম্বা হলে মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে ওঠে, এরকম করে 5 ইঞ্চি লম্বা হলে মায়ের কলিজা বাবা সন্তানের পা দিয়ে 5 ইঞ্চি উপরে ওঠে। ডাক্তার সন্তান যখন ওই পা দিয়ে মায়ের কলিজা 5 ইঞ্চি উপরের দিকে টেনে তোলে, মায়ের কি কষ্ট হয় না? ডাক্তাররা বলল কষ্ট হয় না মানে একজন সন্তান মায়ের পেটের থেকে একে একে 1 নয় 2 নয় 4,500 বার মায়ের কলিজায় লাথি মেরেছে। এই লাথিটা আমি হুজুরও মেরেছি, আপনি শ্রোতা আপনিও মেরেছেন, এখানে যত ভাই আছেন সব ভাই মায়ের কলিজায় একে একে 4,500 বার লাথি মেরেছি। ও সোনা ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তুমি সন্তান, তুমি মায়ের পেটে থেকে মাকে 4,500 বার লাথি মেরেছো। সন্তান সেই মা অন্ধকার কবরে চলে গেছে, সেই বাবা অন্ধকার কবরে গেছে, তুমি সন্তান মায়ের জন্য দোয়া করো না। পৃথিবীর মুসলমান শোনো রে,
এবার ডাক্তাররা বলল এই 4,500 লাথির মধ্যে 3টা লাথি অত্যন্ত ভয়ানক ছিল। যখন 3টা লাথির মধ্যে একটা লাথি মেরেছ, মায়ের জরায়ুটা ফেটে গেছে, ডিম্বাণু ফেটে গেছে, মায়ের রক্ত পড়া শুরু করছে। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে একটা মায়ের শরীর থেকে 3.5 কেজি রক্ত ঝরেছে। ও সন্তান, যখন তোমার সামনে, তোমার মায়ের সামনে তোমার একটা আঙ্গুল কেটে যায়, জন্ম দুঃখিনী মা একটা ফোঁটা আঙ্গুল পানি, একটা ফোঁটা রক্ত মা সহ্য করতে পারে না। সেই মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে 3.5 কেজি রক্ত ছড়াই দিয়েছে। 2 নম্বর লাথি যখন মারছো তুমি সন্তান, তোমার মা অজ্ঞান হয়ে গেছে। 3 নম্বর লাথি যখন দিয়েছো তুমি সন্তান মায়ের জরায়ু ডিম্বাণু ফেটে দিয়ে জমিনে আসছো। গাজীপুরের মুসলমান, এখানে অনেক ভাই বসে আছো, খবরদার বাপ মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা আম্মা তোমার জান্নাত, আব্বা আম্মা তোমার জাহান্নাম। তুমি মাকে কি করে ভুলে যাও, বাপরে কি করে ভুলে যাও? দূর 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 থেকে যত রাতে তুমি যাও, তোমার পায়ের শব্দ শুনে তোমার মা তোমার নাম ধরে ডেকে বলে বাবা কই থেকে আসলে এত রাত কেন? কিন্তু তোমার বিবি তোমার জন্য দরজা খোলে না, তোমার সন্তান তোমার জন্য দরজা খোলে না। আজকে সেই মা সেই বাবা অন্ধকার কবরের, সেই বাবা সে মা বৃদ্ধা হয়ে ঘরে পড়ে আছে। বিবির জন্য লক্ষ কোটি টাকা খরচ করো, মার জন্য লক্ষ কোটি টাকা খরচ করো। আমি তোমাকে কি দিয়ে বোঝাবো সন্তান রে? আজকে কেন চোখের পানি ছেড়ে কাঁদো? মা চেনো না রে, মা চেনো না। নবী বলে হুমা জান্নাতুকা, বাপ মা তোর জন্য জান্নাত, বাপ মা তোর জন্য জাহান্নাম। বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি, বাপ মা বেজার তো আল্লাহ বেজার। এখানে আমি মা দরদি কোন ভাই আছো, বাপ দরদি কোন ভাই আছো? এতগুলো মানুষের ভিতর আমি মাত্র 10টা ভাইকে একটু হাত উঠাতে বলি। কোন 10 জন ভাই বাপকে ভালোবাসো, মাকে ভালোবাসো? কোন ভাই বাপকে ভালোবাসো, মাকে ভালোবাসো? না, নাই বাবা নাই। অন্ধকার কবরে তোমার দিকে হাতটা তাকায় দিয়ে বলছে বাবা এই যে গাজীপুরে এত চমৎকার একটা মসজিদ হয়েছে, আমি মার জন্য, আমি বাবার জন্য। নগদ অথবা বাকি 10টা ভাই শুধু হাত তুলে দেন। আল্লাহ তোমার ক্যামেরাটা একটু ফিট করে দাও। আল্লাহ দেখো তো কোন ভাই ওই মাকে ভালোবাসে, কোন বাপকে ভালোবাসে। আল্লাহ তোমার সেই জান্নাতি ক্যামেরাটা একটা বার এই মসজিদের দিকে দিয়ে দাও। আল্লাহ 10টা ভাইকে আমি চেয়েছি হাতটা উঠানোর জন্য এই মসজিদের জন্য। নগদ অথবা বাকি 10টা ভাই একটা করে 1000 টাকা আজকেই অথবা 3 দিনের ভেতর দিবে। 10টা ভাই একটু হাত তোলেন 1 মিনিটের মধ্যে। 1 2 3 4 5 6, এ পাশে কোনো মাদারদি নেই, 7, এই পাশ থেকে 8, আলহামদুলিল্লাহ। আর 2টা ভাই একটু, যে ভাইয়ের একটু হাত তোলেন, আবার একটু হাত তোলেন তো। আল্লাহ ক্যামেরাটা একটু ফিট করো তো। আল্লাহ আল্লাহ একটা করে 1000 টাকা 10টা ভাইয়ের কাছ থেকে ছিলাম 9, আর একটা ভাই 10, আলহামদুলিল্লাহ। হাতটা নামান আমার ভাইরা। আল্লাহ পাক আমার এই 10 ভাষী ভাইকে আলহামদুলিল্লাহ, এই 10 জন ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই 10 জন ভাইয়ের বাবা মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার সোনা ভাইয়েরা, আমার আব্বাজানেরা, শুধু 2টি কথা শুনবেন। একটা হচ্ছে হালাল খাবেন। কি খাবেন ভাই? হালাল। হালাল খাবেন, মিথ্যাকে বর্জন করবেন। এই 2টি জীবনে আমল করেন, আপনার জীবনকে আল্লাহ জান্নাতি জীবন বানিয়ে দেবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। সম্মানিত ঢাকাবাসী, সম্মানিত গাজীপুরবাসী, আপনাদের কাছে সর্বশেষ রিকোয়েস্ট করতে হলো, এই যে এত সুন্দর একটা মসজিদ আপনারা তৈরি করেছেন, আমৃত্যু যতদিন এই গাজীপুরে আপনারা থাকবেন, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, এই মসজিদের দিকে আপনারা খেয়াল রাখবেন। আর এই মসজিদে যখনই আপনারা কোনো টাকা পয়সা দান করবেন, অবশ্যই নিয়ত করবেন, নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। নামাজের পরে আপনারা যদি সম্ভব হয় আপনারা 500, 1000, 2000 পকেটে করে যারা নিয়ে আসছেন বাবার জন্য দান করে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, অন্য কোনো দিন সময় সুযোগ হলে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য একদিন কালেকশন করে দেবো। আল্লাহ কবুল করে সকলে করে আমিন। আল্লাহু ইয়ারকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।